কেন করবো না তুই লোকে কেন ঢুকবি তুই জোরে পারা তুই ভিডিও করিস না আমি তোকে বলি কেন কি পুরুলিয়ার বলরামপুরে মহিলার সম্মান রক্ষায় প্রতিবাদ করতে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন এক যুবক। অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রাজু রুহিদাস বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গত 8ই জানুয়ারি রাতে বলরামপুর শহরের রেজিস্ট্রি পাড়ায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন তৃণমূল কর্মী যোগেন রুহিদাস। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করেন তার আত্মীয় রাজু রুহিদাস ও তার পরিবার। মোবাইলে ঘটনাটির ছবি তোলার পর তারা বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হন অভিযুক্ত যোগেন রুহিদাস। অভিযোগ, যোগেন জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আক্রান্ত পরিবারকে হুমকি দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও তার দলবল। গতকাল রাত্রে গোপ হোটেলের কাছে রাজু রুহিদাসকে একা পেয়ে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে বাসগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে স্থানান্তর করা হয় পুরুলিয়া মেডিকেল কলেজে। রুমা রুহিদাস আক্রান্ত যুবকের স্ত্রী কি অভিযোগ তুলেছেন দেখুন। কালকে আমার স্বামীকে রাফিক আনসারি, গুড্ডু আনসারি আর ইয়াকুব আনসারি আর কালু আনসারির ছেলে, এরা সব মিলে করে আর জগন রুহিদাস সব মিলে করে একটা হোটেলে নিয়ে যেয়ে করে মেরেছে। মানে কিছুদিন আগে 8 তারিখে একটা ঘটনা ঘটেছিল। আমার যা মানে আমার দেওরের বউ, ও দুটো বাচ্চা নিয়ে আলাদা থাকে একটা বাড়িতে। তো ওর ঘরে জগন রুহিদাস খারাপ কাজ করতে ঢুকেছিল। তাহলে আমরা ও কিছু করে না, পার্টির সাথে ঘুরে, পার্টির লোকের সাথে ঘুরে, টিএমসি পার্টি। রফিক আনসারি অভিযুক্ত তৃণমূল নেতা। এটা বিজেপির ষড়যন্ত্র। যদি কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিছু লোকের, কিছু রাজনৈতিক দলের ওটা মদত আছে যে রফিক আনসারিকে যদি কোনোভাবে কালিমালিপ্ত করা যায় তাহলে ওটা ওদের রাজনৈতিকভাবে সুবিধা হবে। অন্যদিকে বিজেপি এই ঘটনাটিকে পুলিশের নিষ্ক্রিয়তার ফল বলে দাবি করছে। দেখুন বিস্তারিত। ঘটনাটা ঘটার মূল কারিগর বা মূল কারণ হচ্ছে বলরামপুরের অপদার্থ তৃণমূলের দালার পুলিশ এবং তৃণমূলের কানাপাড়িকা নেতারা। আগামী